তাহলে দেখো আমরা আগের ভিডিও দেখিয়েছি, যদিও আরেকটুকু বলে নেওয়ার দরকার আছে আমার মনে হয়। এই জায়গাটায় তোমরা বুঝতে পেরেছো কি না এটা দেখো, একটু অন্যভাবে হয়েছে। দেখো ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স। এবার এক্সটা কোথায় ডিফারেন্ট, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে পড়ে থাকবে, মানে ওয়াই এর ভ্যালুটা কত, -π/2 থেকে π/2। তাহলে এখান থেকে দেখো এক্স সমান ট্যান ওয়াই, তো ডিএক্স ডিওয়াই সমান ডি ডিওয়াই অফ ট্যান ওয়াই মানে সেক্স স্কোয়ার ওয়াই। তাহলে যা সর্বদাই হচ্ছে ধনাত্মক, তাই তো। তাহলে দেখো যেহেতু স্কোয়ার টার্ম আছে ধনাত্মক হবে, তো ডিওয়াই বাই ডিএক্স মানে 1/dx বাই ডিওয়াই মানে 1/সেক্স স্কোয়ার ওয়াই। সেক্স স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, তো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে হয়ে গেল 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী। একই রকম করে কট ইনভার্স এক্স এর মান তোমরা পাবে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান -1/, এত। কিন্তু এখানে আমরা আর ওইভাবে করছি না। এখানে আমরা জানি কি একটা প্রপার্টি আমরা জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2। দেখো এটা ডেরিভেটিভ, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। আমরা যদি উভয় পক্ষে ডেরিভেটিভ করি, অন্তর্কলজ করি, তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান ডিডিএক্স অফ π/2। এটা তো 0। তাহলে দেখা যাচ্ছে এটার ভ্যালু তুমি অলরেডি জানো। তাহলে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান 0, মাইনাস এটা চলে আসবে, তাহলে হয়ে গেল নেগেটিভ। একইভাবে আমরা সেক্স স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ আমরা পাবো ডিডিএক্স অফ সেক্স স্কোয়ার এক্স সমান 1/x√x² -1। আর কোসেক স্কোয়ার এক্স এর ভ্যালুও পাবো, এর সামনে নেগেটিভ আসবে, বাকি সব সেম। এখানে কিন্তু মড অফ এক্স মাস্ট বি গ্রেটার দেন 1। কেন 1 হবে না? যদি 1 হয়ে যায় তাহলে 1/0 চলে আসবে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। এবারে দেখো এর পরেরটায় আমরা কোনো অপেক্ষকের ঘাত বা সূচক, এটা হচ্ছে লগারিদম অপেক্ষক যদি করি, তা তখন আমরা কি করে করব? দেখো লগারিদম অপেক্ষকগুলোর কি করে আমরা ডিফারেন্সিয়েশন করব। এবারে দেখো যে ইউ ও ভি হলো দুটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক এবং ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ফাংশন টু দি পাওয়ার ফাংশন, ফাংশন টু দি পাওয়ার যদি ফাংশন হয় তখন আমরা কিভাবে অন্তর্কলন নির্ণয় করব, সেই পদ্ধতি থেকেই বলছে লগারিদমিক অন্তর্কলন। তাহলে কি করছি, y সমান ই টু দি পাওয়ার ভি আছে, উভয় পক্ষে লগ নিলাম, তো লগ অফ y সমান লগ অফ ইউ টু দি পাওয়ার ভি সমান ভি লগ ইউ আসবে। এবারে ডেরিভেটিভ করছি ডিডিএক্স অফ লগ y সমান ডিডিএক্স অফ ভি লগ ইউ, তো ডি ডিওয়াই অফ লগ y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান ভি ইন্টু ডিডিএক্স অফ লগ ইউ প্লাস লগ ইউ ইন্টু ডিভি ডিএক্স। তাহলে 1/y ডিওয়াই বাই ডিএক্স সমান ভি ইন্টু ডিডিও অফ লগ ইউ ডিউ ডিএক্স। এবার দেখো ইউ এর সাপেক্ষে লগ ইউ ডেরিভেটিভ 1/, চলে আসবে ইউ, তাহলে এখানে আসবে ভি বাই ইউ, এখান থেকে আসছে লগ ইউ ইন্টু ডিভি ডিএক্স। তাহলে আমরা দেখো এখানে ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে চলে এসছে, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি। আবার দেখো যদি ফাংশনগুলো অনেকগুলো গুণ আকারে থাকে তখন আমাদের সহজে করার জন্যে ওয়াই সমান f1x ইন্টু f2x ইন্টু f3x আপ টু fnx যদি থাকে, তাহলে আমরা উভয় পক্ষে লগ নেব। লগ নেওয়ার পর দেখো যেহেতু গুণফলের লগারিদম, লগারিদমগুলির যোগফলের সমান, তারপরে আমরা ডেরিভেটিভ করব, তো সহজেই আমরা এইভাবে অঙ্কটা কষতে পারবো। এবারে দেখো একই রকম করে আমাদের অপেক্ষকের দেখো সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করা। তাহলে ওয়াই সমান যদি ইউএক্স ও ভিএক্স অপেক্ষক দুটি এক্স এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য এবং ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে আমরা। তাহলে দেখো ওয়াই সমান ইউএক্স আর জেড সমান ভিএক্স ধরলে ডিওয়াই বাই ডিএক্স কি, তাহলে ইউ ড্যাশ টেক্স আর ডিজেড বাই ডিএক্স ভি ড্যাশ টেক্স। তাহলে ডিওয়াই বাই ডিজেড সমান ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড, তো ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স সমান ইউ ড্যাশ টেক্স বাই ভি ড্যাশ টেক্স। এবারে দেখো এক্সাম্পল দেখলে আমাদের সহজেই বুঝতে পারবো। তাহলে ওয়াই সমান ট্যান এক্স এবং জেড সমান সাইন এক্স। এখানে কি বলেছে, সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর অবকল গুণাঙ্ক নির্ণয়। তাহলে যেহেতু ট্যান এক্স এর বার করবো সেই জন্য আমরা ওয়াইটাকে ধরছি, ট্যান এক্সটাকে ধরছি ওয়াই,
যার সাপেক্ষে ওটাকে বার করছি, যে তার নিচে যাবে ওটা, তো ডিওয়াই আমরা বার করবো কি, ডিওয়াই বাই ডিজেড। তাহলে এখান থেকে আমরা সহজে বার করতে পারবো ডিওয়াই বাই ডিএক্স সিক্স স্কোয়ার এক্স পাবো, ডিজেড বাই ডিএক্স কস এক্স পাবো, ডিওয়াই বাই ডিজেড বার করলাম দেখো সিক্স কিউ এক্স। একই রকম করে আমরা ফাইভ এক্স স্কোয়ারের সাপেক্ষে 10⁻x এর অবকল গুণাঙ্ক নির্ণয়। দেখো যেহেতু এটার আমরা অবকল গুণাঙ্ক নির্ণয় করছি এর সাপেক্ষে, তাহলে দেখো এই যে y সমান 10⁻x হচ্ছে আর z সমান 5x স্কোয়ার, তা ডিওয়াই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ 10⁻x সমান 10⁻x লগ 10⁻e। আমরা ফর্মুলা নিশ্চয়ই জানি a⁻x এর ফর্মুলা লাগালাম। এখানে দেখো 5টা কনস্ট্যান্ট আছে, বেরিয়ে যাবে, তারপরে x স্কোয়ারের ডেরিভেটিভ হবে, তাহলে 5 ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, তারপরের লাইনে আসবে 5 ইন্টু 2, হ্যাঁ এবারে দেখো 2 x⁻² 2 মাইনাস 1 হিসাবে 10x পেয়ে গেলে, তাহলে 5x স্কোয়ারের সাপেক্ষে 10⁻x এর লগারিদম হবে কত, সরি অবকল গুণাঙ্ক হবে আমাদের ডিওয়াই বাই ডিজেড, এই ফর্মুলা লাগালাম, এবার মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যেটা শিখলাম, এখন আমরা 11-এ আমরা ডেরিভেটিভ শিখেছি, কিন্তু তার সাথে সাথে আমাদের কিছু ঘাটতি ছিল যেগুলো আমাদের শেখানো হয়নি 11-এ, সেই অংশটা আমরা এখন এই ফর্মুলাগুলো একটু শিখলাম। এরপরে আমরা চলে যাব হ্যাঁ কিছু এক্সাম্পলের দিকে। আমরা সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই থিওরি পার্টটা পড়তে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে মেসেজ করে জানাবে বা ভয়েস কলও করতে পারো যখন ক্লাস চলবে। সেই সময়তে যদি কোনো অসুবিধা থাকে, আমার মনে হয় না তোমাদের অসুবিধা, কারণ অলরেডি তোমরা এই ডেরিভেটিভটা শিখে গেছো। তথাপি হ্যাঁ আমাদের যেহেতু আমি পরে পেয়েছি ক্লাসটা, সেই জন্য আমার এই অংশটা পড়া, যেহেতু পরপর পড়াতেই হবে, উপায় নেই, তাই এই অংশটা আমাদের একটু দেরি করেই হলো। ঠিক আছে, এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এবারে কিন্তু আগের মতন করে আমরা অঙ্ক করব না, এবারে সব অঙ্ক আমরা পিডিএফ ফাইলের সাহায্যে করব না, আমরা এখানে কিছু অঙ্ক এক একটা চ্যাপ্টার থেকে করব, দিয়ে এগিয়ে যাবো, কারণ এগুলো তোমরা সবাই জানো। তাহলে আমরা দেখো যে তোমাদের প্রথমে বার করো 3A প্রশ্নমালা 3A এর এই ছোটো কোশ্চেনগুলো তোমরা বাড়িতে বসে করবে। আমরা কয়েকটা করে দেখাই। এখানে ধরো আমাদের 1 নম্বরের এই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, এই প্রশ্নটার 1 নম্বরটা আমি এখন করে তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমাদের দেখো 1 নম্বরটা আমি এখন এই করে দেখাচ্ছি, তোমরা এই কোশ্চেনটা একটু খাতায় লিখে নাও। y সমান cos qx এর আমরা কি কোসেক qx কে ইউ ধরে এই ফর্মুলার সাহায্যে কি করে করা যায় দেখো। তা আমরা সেই অঙ্কটা কিভাবে করতে হবে আমরা এখানে দেখাচ্ছি। তাহলে আমরা ধরি y সমান যে কোসেক qx এবং কোসেক x সমান ইউ। তাহলে আমরা পারছি কি যে তাহলে আমরা কি ধরেছি কোসেক x সমান ইউ, তাহলে কি পাচ্ছি y সমান ইউ কিউ, এবং আমাদের দেখো ইউ সমান কোসেক এক্স। তাহলে এখন আমরা এটা পেলাম, তাই তো। তাহলে আমরা দেখো এই ডিওয়াই বাই ডিএক্স
ডিওয়াই বাই এখানে এক্স না করে ইউ করছি, ডিউ সমান ডিউ অফ ইউ কিউব সমান হচ্ছে 3 ইউ স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, এবারে ডি ইউ বাই ডিএক্স সমান কত না আমরা পাবো ডিএক্স অফ কোসেক এক্স, তাই তো? কোসেক এক্স এর ডেরিভেটিভ কত না মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মাইনাস কোসেক এক্স কট এক্স পেয়ে গেলাম। অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিভি ডিউ বাই ডিউ বাই এখানে একটু মোটাবো ডিউ বাই ডিএক্স। তাহলে আমরা পেয়ে গেলাম কত, এখানে দেখো ডিওয়াই বাই ডিউ পেয়েছো 3 ইউ স্কোয়ার ইন্টু মাইনাস কোসেক এক্স কট এক্স, তাই তো? তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি না মানটা বসিয়ে দিই তাহলে পাচ্ছি কত না 3 ইউ স্কোয়ার, তাহলে সামনে নেগেটিভ চলে এলো, ইউ কত ইউ ধরেছে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক এক্স ধরেছি রে, তাহলে এখানে হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক এক্স কট এক্স সমান আমরা পাচ্ছি কত মাইনাস 3 কোসেক কিউ এক্স কট এক্স। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমরা আরেকটা অঙ্ক করছি। এরপরে সেকেন্ড একটা অঙ্ক করছি, দ্বিতীয় দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই অঙ্কটা করলাম আমরা। এবারে দুইয়ের অঙ্কটা করব। দুইয়ের এখানে কি বলা আছে, ইউ এবং ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন দেখো একটু তাড়াতাড়ি করতে হবে, তবে না হবে না, অসুবিধা হবে। আচ্ছা এখানে দেখো আমাদের যে ধরি ইউ ওয়াই সমান ট্যান ইনভার্স ইউ বাই ভি এবং জেড সমান ইউ বাই ভি। অতএব ওয়াই সমান পাচ্ছি কত
না ট্যান ইনভার্স জেড এবং জেড সমান ইউ বাই ভি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ডিজেড সমান কত পাবো না ডি ডিজেড অফ ট্যান ইনভার্স জেড সমান 1/1 প্লাস জেড স্কোয়ার। আবার এখান থেকে দেখো জেডের ভ্যালু কত ইউ বাই ভি, তাহলে আমরা যদি বসাই 1/1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা পাবো কত না ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এখান থেকে দেখো জেড ইজ ইকুয়াল টু পেয়েছি, তাহলে আমরা ডিজেড ডিএক্স পাচ্ছি কত না ডি ডিএক্স অফ ইউ বাই ভি। তাহলে আমরা পাচ্ছি ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার, তাই তো। তাহলে আমরা অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিজেড সমান পেয়েছি কত না ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিজেড বাই ডিএক্স পেয়েছি ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে আমাদের এই ভি স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা কি পাবো না অতএব সমান পাচ্ছি আমরা ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ইউ। আগের দিনে আমরা যে পর্যন্ত করেছিলাম, আজকে তারপরে অঙ্কটা দেখো। আজকে আমাদের এখানে দেখো 3 থেকে স্টার্ট করব। দেওয়া আছে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রের সাহায্যে দেখাও যে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা আগের দিনে যেভাবে বলেছিলাম যে আমরা অঙ্কগুলো পিডিএফ ফাইলের সাহায্যে করে পরপর দেখাবো না, এবারে ডাইরেক্ট তোমাদের সামনে বসে আমি অঙ্ক করব, তোমরা দেখবে। দেখো আমরা জানি কি না আমরা জানি কি না ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2। ঠিক আছে, তাহলে অতএব আমরা বলতে পারি কি অতএব কট ইনভার্স এক্স সমান π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান ডি ডিএক্স অফ π/2 মাইনাস দেখো π/2টা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে শূন্য হলো,
মাইনাস ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ তোমাদের দেওয়া আছে কি এই সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার সমান -1/1 প্লাস এক্স স্কোয়ার প্রুফড। এরপরে আমরা পরের অঙ্কটা দেখো, আমাদের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাচ্ছি কি বলেছে না 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স এর আমরা অন্তর্কলজ বার করতে হবে, আমরা 1 নম্বরটা করছি। তাহলে 2 tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা কি করে বার করব দেখো, মনে করি তাহলে এখানে আমাদের আবার যেতে হবে, এখানে এটা কত নাম্বার, এটা একটু বড় করি, মোটা করি, এটা আমাদের 4/1, 4/1 মনে করি y is equal to 2 tan ইনভার্স x বাই a। তাহলে আমরা দেখো উভয় পক্ষে যদি x এর সাপেক্ষে অন্তর্কলজ করি তাহলে কি পাবো না dy বাই dx সমান d dx অফ 2 tan ইনভার্স x বাই a সমান কি করব দেখো, দুইটা তো কনস্ট্যান্ট টার্ম, দুইটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম তা 2টা বেরিয়ে গেল, তো d dx অফ tan ইনভার্স x বাই a। ঠিক আছে, তাহলে এবারে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা জানো tan ইনভার্স x এর ফর্মুলা কি না, যদি tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, তাহলে 2 ইন্টু 1/2 মাল্টিপ্লাইড বাই 1/1 প্লাস এখানে x এর জায়গায় আছে x বাই a, তাহলে x বাই a এর হোল স্কোয়ার। কিন্তু এবারে দেখো চেন রুল অনুযায়ী আমরা কি বলতে পারি না ddx অফ x বাই a। তাহলে এখানে দেখো 2/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 1/a। এখানে দেখো লসাগু করে নিয়েছি, a স্কোয়ারের এটা কেটে গেল, পড়ে রইল কত না টুয়াইস a বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার। এরপরে দেখো আমাদের পরের অঙ্কটা করব, যে 2 নম্বরের অঙ্কটা মানে 4/2। 4/2টা কি বলেছে 4/2 একই রকম করে মনে করি y সমান log অফ cot ইনভার্স x। তাহলে আমরা পাচ্ছি কি যে দেখো cot ইনভার্স x আছে, log x এর ডেরিভেটিভ কত হয় 1/x হয়, তো তাহলে cot ইনভার্স x 1/, cot ইনভার্স কিন্তু হ্যাঁ cot ইনভার্স x ইন্টু ddx অফ cot ইনভার্স x। তাহলে এবারে ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাদের আসছে কি 1/cot ইনভার্স x ইন্টু -1/1 প্লাস এক্স স্কোয়ার, কিছুক্ষণ আগেই আমরা এটা শিখেছি, তাই তো। তাহলে আমাদের দাঁড়ালো কি না
ddx of d dx of log of cot inverse x সমান মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার cot ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ভালো হয়। এটাই আনসার। দেখো এরপরে আমরা পাঁচের একেরটা করছি। কোশ্চেনটা কি আছে, 2 sec ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স স্কোয়ার। তা আমরা প্রত্যেকটা অঙ্ক করব না, দু একটা করে অঙ্ক করব, এগুলো তোমরা পারবে আমি জানি। দেখো তাহলে মনে করি y সমান 2 sec ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স স্কোয়ার। দেখো অঙ্কটা একবার মিলিয়ে নাও, তাহলে 2 sec ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স 2x এক্স স্কোয়ার। ঠিক আছে, তা এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে, তাহলে উভয় পক্ষে একবারই আমরা ইউভির সূত্রটা লাগিয়ে দিলাম যোগে বা বিয়োগের ক্ষেত্রে। এরপরে দেখো, তাহলে আমরা দেখো এখানে ইউ প্লাস বি হলে কি হয়, দেখো যদি ডি ডিএক্স অফ ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডাব্লিউ যদি হয়, তাহলে আমরা লিখতে পারি ডি ইউ ডিএক্স প্লাস মাইনাস ডিভি ডিএক্স প্লাস মাইনাস এটা যে ডাব্লিউ অর্থাৎ ডি ডাব্লিউ ডিএক্স। ক্লিয়ার? এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এরপরে দেখো এবার দেখো আমরা যেহেতু টুটা আছে, আমরা টুটাকে বার করে নিলাম। টু
d dx of sec inverse 2x minus 3 sin inverse x plus d dx of cosec inverse x স্কয়ার, এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবারে দেখো এটা ফর্মুলা তোমরা জানো, সেক ইনভার্সের ক্ষেত্রে কি হয় না 2 ইন্টু এখানে কি হচ্ছে কি সেক ইনভার্স এক্স হলে 1 বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো? তাহলে 1 বাই এক্স মানে এখানে 2x ইন্টু রুট ওভার অফ 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 1 ইন্টু d dx of 2x মাইনাস 3 আছে, সাইন ইনভার্সে ডেরিভেটিভ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ প্লাস কসের ক্ষেত্রে কী হবে নেগেটিভ আসবে, তাই তো? তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো, এই 2 2 কেটে গেল, তাহলে আমাদের হচ্ছে কি এখানে 2 আসবে, তাহলে 2 বাই এক্স রুট ওভার অফ 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে টোয়াইস এক্স, তাহলে কি আসবে মাইনাস 2x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এই হলো আনসার। তাহলে আমরা পরে আমরা দেখো 6-এর একটা করি, এখান থেকে ধরো 6-এর 7টা করা যাক, ঠিক আছে? 6-এর 7টা আমরা এখন শুরু করছি, এই 7-এর অঙ্কটা, ঠিক আছে? সব অঙ্ক তো করতে পারবো না, অনেক সময় লাগবে, তাহলে এই চ্যাপ্টার করতে করতেই শেষ হয়ে যাবে। তা দেখা যায় যতটা পারা যায়, যেগুলো খুব সোজা অঙ্ক সেগুলো পরে ভাবা যাবে, তোমরা বাড়িতে করতে পারবে। এবার দেখো আমরা 7-এর অঙ্কটা বলেছি, তাই তো? তাহলে মনে করি y সমান cos ইনভার্স f of x, তাই তো? আমরা ধরে নিলাম cos ইনভার্স f of x। তাহলে আমরা যদি x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তর্কলজ করি, তাহলে তোমরা ওটা লিখবে, আমি বারবার লিখবো না। তা dy বাই dx সমান d dx অফ এবারে দেখো cos ইনভার্স x এর ডেরিভেটিভের ফর্মুলা লাগাও, মাইনাস 1 আপন রুট ওভার অফ 1 মাইনাস এফ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ এফ এক্স। তাহলে আমরা পাচ্ছি কি না, এখান থেকে আমরা পেলাম মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এফ এক্স তার স্কোয়ার ইন্টু এফ ড্যাশ এক্স হয়ে গেল। এটা আমরা করলাম 6-এর 7, তাই তো? 6-এর 7। এরপরে
আরেকটা অঙ্ক আমরা করব। এরপরে আরেকটা অঙ্ক আমরা করব যে সাতের সাতের আট, সাতের আট এই অঙ্কটা আমরা করতে চাইছি। দেখো সাতের আট হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার, টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। টু টু দি পাওয়ার এবারে হচ্ছে সাতের আট, তাহলে এখানে মনে করি y is equal to 2 to the power 2x square plus 5x, অতএব dy by dx is equal to d dx of 2 to the power এবারে দেখো a to the power x এর ফর্মুলা লাগাও, কি হবে a to the power x log a মানে 2 হলো ইন্টু, যেহেতু এটা x নয় তা তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে ddx অফ, তাহলে আমরা পাচ্ছি কত 2 to the power 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু ইন্টু লগ 2 ইন্টু এখানে দেখো ডেরিভেটিভ করলে কত হবে না 2 কনস্ট্যান্ট টার্ম, তাহলে 2টা বেরিয়ে যাবে, 2 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 5, তাই তো। তাহলে দেখো এরপরে হচ্ছে তাহলে 2 ইন্টু 2x মানে কত 4x প্লাস 5 2 to the power 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ 2, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করব, আরেকটা অঙ্ক আমরা করব এখানে দেখো এরপরে আমরা আরেকটা অঙ্ক করছি, এর ভালো করে লক্ষ্য করে দেখো এই যে তোমাদের এই 16 অঙ্কটা, 16 অঙ্কটা আমরা করি। দেখো এখানে কি আছে মনে করি y সমান সাইন অফ এক্স ডিগ্রি, সাইন এক্স ডিগ্রি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই তো। তাহলে এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180 রেডিয়ান হলো, তাই তো। তাহলে আমরা রেডিয়ানে নিয়ে গেলাম। এরপরে কি করেছি দেখো এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তর্কলজ বা অবকলন করে পাই, এখানে আমরা কি বলবো তাহলে ডি ডিওয়াই ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ সাইন অফ পাই এক্স বাই 180, তাহলে এবার দেখো সাইনের ডেরিভেটিভ কস পাই এক্স বাই 180 ডিডিএক্স অফ পাই এক্স বাই 180, এখান থেকে তোমরা এটার ডেরিভেটিভ যেহেতু পাই বাই 180 এক্স এর ডেরিভেটিভ 1, তো ডাইরেক্ট আমরা লিখেছি পাই বাই 180, আর এটা কস পাই এক্স বাই 180 মানে এক্স ডিগ্রি, তাই তো। যেহেতু এক্স ডিগ্রি সমান আমরা পেয়েছি কি পাই এক্স বাই 180, তার এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি। এর পরের আরেকটা অঙ্ক আমরা দেখাচ্ছি।
এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখাবো। এখানে দেখো যে আমাদের আছে এই ইয়েতেই পড়েছে, ধরো এই 8-2, 8-2, 8-2, 8-3, আচ্ছা 8-2, 8-3, 8-4, এই চারটাই করি, ধরো এই চারেরটাই করি। তাহলে চারেরটাতে আছে কি, তাহলে 8-4 কি দেওয়া আছে, তাহলে 8-4 আছে, মনে করি y সমান log of 10 pi/4 প্লাস x/2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা ডাইরেক্ট করতে পারি আরও অনেকভাবে, কিন্তু আমরা এখানে একটু অন্যভাবে করছি। দেখো লগ, এটাকে ভেঙে দিলাম, টেন pi/4 যেহেতু 1, তাহলে সাইন x/2 বাই কস x/2। এখান থেকে আমরা কি পাবো, দেখো সমান, এবারে দেখো এটা cos x/2 যদি আমরা লসাগু করি, তাহলে log অফ cos x/2 প্লাস সাইন x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস সাইন x/2। এবারে দেখো আমরা উপরে নিচে যদি আমরা এটাকে দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা স্কোয়ার হলো, আর এখানে একটা আসবে cos x/2 প্লাস সাইন x/2। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো log cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 মানে 1 প্লাস 2 সাইন x/2 cos x/2 মানে সাইন x ডিভাইডেড বাই, দেখো cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 মানে কি cos x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি log sec x 1 cos x মানে sec x প্লাস tan x, তাই তো। এরপরে দেখো এটা তো y হলো, এবারে উভয় পক্ষে, এখন উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, কি পাবো না dy বাই dx সমান d dx অফ log sec x প্লাস
ট্যান এক্স। এবারে দেখো তাহলে এখানে আসবে 1/sec x প্লাস ট্যান এক্স ইন্টু ddx অফ sec x মানে কি sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস sec স্কোয়ার x tan x এর ডেরিভেটিভ, তাই তো? তাহলে এই দুটোর থেকে আমাদের কি কমন যাবে? উপরের থেকে sec x কমন গেলে হয় tan x প্লাস sec x ডিভাইডেড বাই, এটাকে যদি ঘুরিয়ে লেখো তাহলে tan x প্লাস sec x, তাহলে এটা কেটে গেল, তাহলে আমার পড়ে রইলো sec x। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা দেখো এখানে আমরা কিভাবে করছি, এটা সিম্পলিফাই করে অন্যভাবেও তোমরা করতে পারো। তা আমরা এটা প্রথমে সিম্পলিফাই করে নিয়ে তারপরে ডেরিভেটিভ করলাম, আমাদের একটু তাড়াতাড়ি সুবিধা হলো। ঠিক আছে?